প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যা দিয়ে দাঁত মাজছেন তার মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিওর ১ বছরের গবেষণায় বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে অর্থাৎ ৭৬.৫% নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে উৎপাদিত ২৫টি টুথপেস্টের মধ্যেই ২২টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। ভারতে উৎপাদিত ৫টির মধ্যে একটি, থাইল্যান্ডের ২টির মধ্যে একটি এবং ভিয়েতনামে উৎপাদিত ২টির উভয়টিতেই এই ক্ষতিকর কণা পাওয়া গেছে। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যেই ৪টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়েছে। পরীক্ষার ফলাফলে দেখা গেছে প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে মেডিপ্লাস ফ্লুরিড জেলে সর্বোচ্চ ৩২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশে ১৬০টি করে, কোডোমো আলট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি এবং সিগন্যাল গ্রিন টিতে ১২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মাইক্রোপ্লাস্টিক অতি ক্ষুদ্র কণায় ভেঙে আমাদের নিঃশ্বাসে, খাবারে এবং সরাসরি রক্তে মিশে যাচ্ছে। দাঁত মাজার সময় মুখের ভেতরের কোমল আস্তরণ দিয়ে এই কণাগুলো সহজেই শরীরে প্রবেশ করতে পারে। দীর্ঘমেয়াদে এটি হরমোনের ভারসাম্য নষ্ট করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং শিশুদের মস্তিষ্কের বিকাশ ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে গবেষণায় জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি ম্যাঙ্গো এবং ক্লোজ আপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। প্রতিদিন ২ বার দাঁত মাজেন অনেকেই, কিন্তু এই অভ্যাসই এখন স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিষের প্রভাব বহন করতে হবে। কোন পেস্ট কিনছেন এখন থেকেই সেটা জেনেই কিনুন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।